অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তাকে শেখ শাহজাহানের ক্লোজ অ্যাসোসিয়েট বলে উল্লেখ করেছে সিবিআই। তাই শেখ শাহজাহানের ক্লোজ অ্যাসোসিয়েট যেহেতু, তাহলে এই আবু তালেবের সঙ্গে শেখ শাহজাহানের যোগ আছে। এই অস্ত্র, এই যে অস্ত্র, সেই অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানের ডিরেক্ট লিঙ্ক আছে এবং যে গুলি উদ্ধার হয়েছে বা যে গুলি উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, তার সঙ্গেও শাহজাহানের নাম জড়িয়ে গেছে। সেই জন্যই কিন্তু শেখ শাহজাহানের এগেনস্টে এবার বিস্ফোরক এবং অস্ত্র আইনে মামলা রুজু করতে চলেছে সিবিআই। যেটা খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল বসিরহাট আদালতে এই মামলা অ্যাড করার জন্য সিবিআই আধিকারিকরা আবেদন করতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে এই যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে, সেই অস্ত্রগুলির এবার ব্যালিস্টিক পরীক্ষা করতে চলেছে সিবিআই আধিকারিকরা। যে গুলি পাওয়া গেছে আবু তালেবের বাড়ি থেকে, সেই গুলি এবং সেই গুলির ব্যালিস্টিক পরীক্ষা করবেন সিবিআই আধিকারিকরা এবং যে আগ্নেয়াস্ত্রগুলি পাওয়া গেছে সেই আগ্নেয়াস্ত্রর ব্যালিস্টিক পরীক্ষা হবে। সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন যে এই যে আবু তালেবের বাড়ি থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রগুলি, এগুলো ইউজ হয়েছিল কিনা, অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র গুলির মাধ্যমে ফায়ার করা হয়েছিল কিনা। যদি ফায়ার করা হয়ে থাকে তাহলে তার গুলির, তার কার্তুজের ক্যারেক্টার, তার কার্তুজগুলো কি ধরনের কার্তুজ ছিল এবং সেই কার্তুজের সঙ্গে আবু তালেবের বাড়ি থেকে যে কার্তুজ পাওয়া গেছে সেই দুটোর ক্যারেক্টার মিলিয়ে দেখতে চাইছেন। যদি একই হয় তাহলে কিন্তু রিপোর্ট যদি আসে যে ওই দু ধরনের কার্তুজের পরিমাণ বা কার্তুজের রকম একই, তাহলে কিন্তু তদন্তে একটা নতুন মোড় আসবে, এমনটাই বোঝা যাচ্ছে। মানে বলাই যায় সৈকত, যে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় যেভাবে দেশি বিদেশি অস্ত্র এবং বোমা উদ্ধার হলো, তারপরে একটা কড়া পদক্ষেপ সিবিআই এর, তাই তো সৈকত?